রাত 10টা তরমুজ খেতে ইচ্ছে করছে। সকালের চা আমরা মা মেয়ে মিলে খাওয়া দাওয়া করছি। রিয়ার নানি বাড়িতে আসে মন ভরে ঘুমাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 ভালো আছি। এইটা ছিল পরশু দিনের ভিডিও, তো আমি আর ভিডিও আপলোড দিতে পারিনি, যে এত ব্যস্ত ছিলাম। তো আর বিকালবেলা আমি চা নাস্তা করলাম মায়ের সাথে। তারপরে বাচ্চারা রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিল একদম সাইডে। আর এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা কেমনভাবে ঘুমিয়েছে একদম। আরিয়ান দেখতে পাচ্ছেন এইখানে সবগুলা গাড়ি নিয়ে শুয়ে আছে ওর সাথে। পরে ফ্যান চলছিল, আবার অনেক ঠান্ডা লাগছিল, বাচ্চার জ্বরের ভাব ছিল, তাই আমি ব্ল্যাঙ্কেটটা উড়িয়ে দিয়েছি। কিন্তু আরিয়ান ব্ল্যাঙ্কেট উড়াতে থেকে জেগে গিয়েছে। আরিয়ান বলছে ওর খেলনাগুলা ওর সাথে ঘুমাবে, তাই আমি আর নাড়াছাড়া করবো না, ও ঘুমানোর পরে আমি নিয়ে যাব। এইটা ছিল পরের দিনের ভিডিও। পাখিরা গুনগুন করছে। সকালের চা। এইখানে কচু বাগান দেখতে পাচ্ছেন, এইটা হলো আমার মায়ের। আমার মা নিজ হাতে লাগিয়েছিলেন। আমার চাটা হয়ে গেছে। এটা আমাদের, আর এটা আমার মায়ের জন্য। এটা চিনি ছাড়া চা। আমার মায়ের ডায়াবেটিস, তার জন্য চিনি ছাড়া চা খানো, আর আমাদের জন্য চিনি দিয়ে। সকালে যদি চা না খাও মন একদম অফ থাকে, তাই না? চা খাওয়ার পরে শরীরে একটা এনার্জি আসে, তাও যারা চা খান তারা বুঝতে পারবে। চায়ের সাথে হেভি নাস্তা, এটা হলো লাইক চাউল। আমি এটাকে লাইক চাউল বলি, আর আমাদের বাসায় বলে বিরিয়ান চাউল। কার বাসায় কি বলে সেটা আমি জানি না। চা দিয়ে বিরিয়ানি দিয়ে হবে। চলে যাচ্ছি আমি আর আরিয়ান বাজারে। আজকে আমার বড় বোন আসবে, তাই বাজার করতে হবে, তাই আমি যাচ্ছি বাজারে। আরিয়ান তুমি কি নিয়েছো? ডাম্পার। তো আরিয়ান বাজারে বের হলেই ওর কিছু না কিছু লাগে, তো আজকে আরিয়ান কি কিনছে? ডাম্পার কিনেছে। আরিয়ানকে কিনে দিয়েছিলাম ডাম্পার, কিন্তু তানভীর কাদা শুরু করে দিল। ওর কিনবে, ও কিনবে। তারপরে আমি টাকা দিয়ে দিয়েছি। ওরা মামু আর বাগনা মিলে যাচ্ছে দোকানে, ওর লাগবে বলছে। মাই গড, তানভীর আসছে। এদিকে বাজার থেকে চলে আসছি, আর এখানে রান্না বসিয়ে দিয়েছে। এখানে ছোটো মাছ রান্না করব। ছোটো মাছ খেতে কার কার পছন্দ? আগে ছোটো মাছ হোক বা বড় মাছ হোক, আমি কাটার ডরে আমি কোনো মাছ খেতে পছন্দ করতাম না। আমি নিরামিষ ভাত খেতাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি অনেক মাছ খেতে পছন্দ করি। অনেকগুলা, ছোটো মাছ হোক আর বড় মাছ হোক, অনেকগুলো মাছ আমি খেতে পছন্দ করি। তবে মাছের কাঁটা বেশি থাকলে আবার মাছ খেতে আমার ভালো লাগে না, কেননা আমার মনে হয় গলাকে আটকে যাবে, এইভাবে আমার ভয় লাগে আর কি। বাচ্চারা গেম খেলছে, আমি ভিডিও করে নিলাম। আর এই গেমটা আমার অনেক ভালো লাগে, আমিও বাচ্চাদের সাথে খেলি এই গেমটা। আর এখানে বাচ্চারাও খেলছে।
আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে ভেন্ডি বয়েল বানিয়ে নিলাম, এখানে ডাল বানিয়ে নিয়েছি, আর এইখানে রান্না করেছিলাম ছোটো মাছের তরকারি, ট্যাংরা মাছ যাকে বলে। এত সুন্দর, এত মজা হয়েছে, আমি একটু খেয়ে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়ো রান্না করেছি, এখানে শসা লেবু সব কিছু কাটা আছে, ডিমও ফ্রাই করা রাখা আছে, ভেন্ডি ভাজাও করে নিলাম। আজকে আমার বড় বোন আসবে অরুণাচল থেকে, তাই ভাবলাম রান্না বান্না করে নেই, যেহেতু ওরা আসবে সারাদিন বুকায় পিয়াসে থাকবে। তো এখানে রান্না আমি কমপ্লিট করে একদম সাজিয়ে রেখে দিয়েছি। ওরা আসার টাইম ছিল 2টা বাজে, তো একটা ট্রেন ফাঁসার কারণে ওরা আসতে পারে না, রাতে 7টা বেজে গিয়েছে। ওরা আসবে বলছে, আমি আসার আগে ভাত রেডি করে নিয়েছি। ইলেকশনের কারণে ওরা আসছে, তো খাওয়া দাওয়া করে ওদের বাড়িতে চলে গিয়েছে। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফিজ।